আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা দেখব যে কিভাবে cPanel-এর ভিতর ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। খুবই সহজ। আপনি আপনার cPanel-এ ঢুকবেন এবং cPanel-এ ঢোকার জন্য আপনার ওয়েবসাইট প্লাস এই পাশে আপনি /cPanel লিখতে পারেন। /cPanel এটা লিখলে আপনাদের ওয়েবসাইটের cPanel-টা চলে আসবে। তো সব সাইডে একই সিস্টেম। আপনার ওয়েবসাইটের পাশে স্ল্যাশ দিয়ে cPanel-টা লিখতে হবে। এছাড়া আপনার একটা কোড থাকবে যে 2083, এইভাবে পারেন, আপনি দুইটা সিস্টেমে পারেন। তো এটা ইজি। cPanel লিখলে আপনার চলে আসবে। তারপর আপনারা কি করবেন, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনারা চলে যাবেন কোথায়, Softaculous যে অপশনটা আছে ওইখানে চলে যাবেন। তো এটা কোথায় আছে আমি একটু খুঁজতেছি। Softaculous জি, এই যে দেখেন Softaculous ইনস্টলার, এখানে ওয়ার্ডপ্রেস নামে একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। তো প্রত্যেকটা সাইটই একই সিস্টেম। তো সবগুলাই আসলে একটা যদি পারেন আপনি সবগুলাই আপনি ইনস্টল করতে পারবেন। তারপর আমরা এখানে চলে যাওয়ার পর এখানে ইনস্টল যে লেখা আছে এখানে ক্লিক করবেন এই বাটনে। দেন তারপর এখানে দেখেন এখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলো আপনাকে একটু ভালোভাবে দেখতে হবে। আপনার ওয়েবসাইটে যদি HTTPS থাকে, মানে এস মানে কি, এটা হচ্ছে যে SSL সার্টিফিকেট। এটা হচ্ছে সিকিউরিটি করার জন্য, মানে সিকিউর ওয়েবসাইটকে সিকিউর করার জন্য এটা ইউজ করা হয়। তো আপনার এইটা থাকা অবস্থায়, মানে আপনি যদি HTTPS ব্যবহার করেন, এর যদি আপনি বাই করেন, সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে দিবেন। দেন আপনার ওয়েবসাইটের নাম, এবং এই পাশে দেখেন এটা হচ্ছে ভার্সন। তো এখন লেটেস্ট ভার্সন হচ্ছে 5.9। দেন ভার্সনটা অটোমেটিক সিলেক্ট করাই থাকবে আপডেট। আপনার যদি নিচের ভার্সন দরকার প্রয়োজন পড়ে, ওই ক্ষেত্রে আপনি সিলেক্ট করতে পারেন। তো আপনার সাইটের নেম, আপনার সাইটের নেমটা দিবেন এখানে। আপনার সাইটের নেমটা দিবেন এবং সাইট ডিসক্রিপশন, আপনার সাইটের ডিসক্রিপশন দিবেন ছোট করে একটি। তো আমি আসলে বেশি সময় নষ্ট করতে চাই না, যে কোনো একটা কিছু দিতে পারি। তো যে কোনো একটা ডিসক্রিপশন দিবেন। দেওয়ার পর এখানে কোনো হাত দেব না আমরা। এখানে আপনার অ্যাডমিন ইউজার নেম থাকবে, তো ইউজার নেম দিবেন। দেন পাসওয়ার্ড দিবেন। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই, হাইড করে দেব অবশ্যই। দেন আপনার যে ইমেলটা আছে ইমেলটা দিবেন। তো আমি এটাই দিতে চাচ্ছি। তারপর এখানে ল্যাঙ্গুয়েজ, এখানে আর কিছু করার দরকার নেই। এই যে এখানে এসে যে সিলেক্ট প্লাগইন, এগুলো আমরা ইনস্টল করব না আপাতত। তারপর আমরা কোথায় চলে যাব, নিচের দিকে চলে যাব। নিচে যাওয়ার পর দেখেন এখানে থিম আছে, আপনি থিম চাইলে ইনস্টল করতে পারেন। তো আমি করব না। দেন আমি জাস্ট এখানে ইনস্টলে ক্লিক করব। দেখেন ইনস্টল হইতেছে, একটু সময় নিবে। দেন সাকসেসফুল ইনস্টল। আপনার যে সাইটের লগ ইন প্যানেল ওটা দিয়ে দিছে। এখান থেকে আপনি নতুন ট্যাবে ওপেন করবেন। তারপর দেখেন এখানে কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে।
কিভাবে বুঝবো হয়ে গেছে? দেখেন আমি যদি ওপেন করি, দেখেন এই যে আমার সাইট। তো আসলে এইভাবেই আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করতে পারেন, খুবই সহজ। আর যদি আপনাদের ইনস্টল করতে অসুবিধা, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।